জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই দিব্য আধ্যাত্মিক যাত্রায় আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। হে শ্রীকৃষ্ণ, আজ যে সকল ভক্ত আপনার এই পবিত্র বাণী শ্রবণ করছেন, তাদের জীবনে আপনার অশেষ কৃপা যেন সর্বদা বর্ষিত হয় এবং সমস্ত বাধা বিপত্তি যেন চিরতরে দূর হয়ে যায়। তো বন্ধুরা, আসুন আর বিন্দুমাত্র দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ সফরটি শুরু করি। জীবন এক বহমান নদী, যেখানে ঢেউয়ের ওঠানামা অনিবার্য। এই যাত্রায় আপনি যখন কোনো বড় লক্ষ্য স্থির করেন, তখন চারপাশের মানুষ হয়তো আপনাকে উপহাস করবে, কিন্তু মনে রাখবেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে যুদ্ধের ময়দানে নামার আগে নিজের মনের সংশয় দূর করা সবথেকে জরুরি। মানুষ কি ভাবছে তা ভুলে গিয়ে নিজের কর্মে মন দিন, কারণ দিন শেষে আপনার শ্রমের ফসল আপনারই হবে, অন্য কারো নয়। হৃদয়ের পবিত্রতা বজায় রাখা এই কলিযুগে সবথেকে কঠিন পরীক্ষা। আমরা প্রায়ই অন্যের রূপ দেখে মুগ্ধ হই, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, গুণের কদর করতে শেখো। ফুলের সৌন্দর্য যেমন কয়েকদিনের জন্য থাকে, কিন্তু তার সুগন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তেমনি মানুষের চেহারা সময়ের সাথে ম্লান হয়ে যায়, কিন্তু তার ব্যবহার আর আদর্শ অমর হয়ে থাকে। তাই বাহ্যিক চাকচিক্যের চেয়ে নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলাই হোক আপনার জীবনের আসল উদ্দেশ্য। ধৈর্য হলো এমন একটি গাছ যার শিকড় হয়তো খুব তিক্ত, কিন্তু তার ফল অত্যন্ত মিষ্টি। আমরা প্রায়ই প্রার্থনা করি আর পরক্ষণেই ফল পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন, মালি গাছে প্রতিদিন জল দিলেও ফল কেবল সঠিক ঋতুতেই আসে। তাই নিজের প্রচেষ্টায় কোনো খামতি রাখবেন না, আর সময়ের উপর ভরসা রাখুন। পরমাত্মার দরবারে আপনার কোনো শ্রমই বৃথা যাবে না, শুধু সঠিক সময়ের প্রতীক্ষা করতে শিখুন। যদি কেউ আপনার সাথে অন্যায় করে থাকে, তবে তাকে শাস্তি দেওয়ার দুশ্চিন্তা নিজের মাথায় নেবেন না। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের বিচার সব থেকে নিখুঁত। আপনি যদি কারো ক্ষতির কথা ভাবেন, তবে আপনার নিজের মনের শান্তি বিঘ্নিত হবে। তার চেয়ে বরং সেই মানুষের কথা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে নিজে শান্তিতে জীবন অতিবাহিত করুন। ঘৃণা পুষে রাখা মনে হলো বিষ নিজে খেয়ে অন্য কারো মৃত্যুর আশা করা। তাই ক্ষমা করে এগিয়ে যাওয়াই শ্রেষ্ঠ বীরত্ব। মাটির প্রদীপ যেমন নিজেকে পুড়িয়ে অন্ধকার দূর করে আলো ছড়ায়, তেমনি ত্যাগের মাধ্যমেই জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া যায়। স্বার্থপরতা মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু নিঃস্বার্থ সেবা মানুষকে চিরস্থায়ী শান্তি দেয়। আপনি যখন অন্য কারো মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার নিজের মনের মেঘগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে। দয়া কোনো দুর্বলতা নয়, এটি হলো সবল হৃদয়ের সবথেকে বড় পরিচয়। নিজের ভেতরের নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, তখন ভাবি হয়তো সব শেষ হয়ে গেল, কিন্তু মনে রাখবেন, প্রদীপ নেভার আগে যেমন শেষবার জ্বলে ওঠে, তেমনি ব্যর্থতাও অনেক সময় বড় কোনো সাফল্যের ইঙ্গিত দেয়। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে থাকে। তাই মন ভাঙবেন না। শ্রীকৃষ্ণ আপনার সাথে আছেন। তিনি আপনাকে দিয়ে বড় কিছু করাতে চান বলেই আজ এই কঠিন পরীক্ষার মুখোমুখি করেছেন। মানুষের মন হলো একটি কাঁচের আয়নার মতো, যেখানে একবার ফাটল ধরলে তা জোড়া লাগানো খুব কঠিন। তাই কথা বলার আগে দ্বিতীয়বার ভাবুন। আপনার একটি কটু কথা কারোর হৃদয়ে সারা জীবনের ক্ষত তৈরি করতে পারে। সত্য বলুন, তবে তা যেন কর্কশ না হয়, আর নমনীয় হন, তবে তা যেন ব্যক্তিত্বহীনতা না হয়। শব্দের মায়া দিয়ে মানুষকে আপন করে নিতে শিখুন, কারণ এই ক্ষণস্থায়ী জীবনে তিক্ততার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। সাফল্য মানে কেবল প্রচুর অর্থের মালিক হওয়া নয়, বরং দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে শান্তিতে হাসতে পারা। যদি আপনার উপার্জনে কারো দীর্ঘশ্বাস মিশে থাকে, তবে সেই সম্পদ আপনাকে শান্তি দেবে না। শ্রীকৃষ্ণ সর্বদা ন্যায়ের পথে চলার উপদেশ দিয়েছেন। অল্প নিয়ে তুষ্ট থাকা আর সততার সাথে জীবন কাটানোই হলো পৃথিবীর সবথেকে বড় রাজকীয়তা, যা কোনো ধন দৌলত দিয়ে কেনা সম্ভব নয়। আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু মনের পুষ্টির কথা ভুলে যাই। ইতিবাচক চিন্তা, সৎসঙ্গ এবং ভগবানের নাম হল মনের প্রকৃত খাদ্য। কুটিল মানুষ আর কুটিল চিন্তা থেকে নিজেকে যত দূরে রাখবেন, আপনার জীবন ততটা উজ্জ্বল হবে। আপনার চারপাশের পরিবেশ যেমনই হোক না কেন, আপনি যদি ভেতর থেকে শান্ত থাকেন, তবে বাইরের কোনো ঝড়ই আপনাকে স্পর্শ করতে পারবে না। পরিশেষে মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে একা আসেননি। আপনার সাথে আপনার কর্মের পুঁজি সবসময় থাকে।
কারো অভাব পূরণ করা যদি সম্ভব না হয়, তবে অন্তত তার কষ্টের সময় পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানান। ভাগ্যের চেয়ে কর্মকে বড় মানুন, কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ তার কর্ম দিয়েই নিজের ভাগ্য নিজে লেখে। তাই আজকের দিনটি নষ্ট করবেন না। আজ থেকেই ভালো কাজ শুরু করুন, ঈশ্বর আপনার সহায় হবেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রকৃত সুখী হতে চাইলে যে কোনো সিদ্ধান্ত নিজের বর্তমান পরিস্থিতি বিচার করে নিন। যারা কেবল জগৎকে দেখিয়ে বা লোকলজ্জার ভয়ে সিদ্ধান্ত নেয়, তারা শেষ পর্যন্ত দুঃখীই থাকে। কে কি বলল তা নিয়ে একদমই ভাববেন না, বরং প্রতিকূল সময়েও নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কারণ মনে রাখবেন, সূর্যের তেজ যতই প্রখর হোক না কেন, তা কখনো বিশাল সমুদ্রের জলকে শুকিয়ে দিতে পারে না। একদা একটি ছোট্ট পাখি অভিযোগ করে বলল, হে আমার ঈশ্বর, অনেক কষ্ট করে আমি নিজের একটি বাসা বুনেছিলাম, কিন্তু আপনি ঝড় পাঠিয়ে আমার সেই সাধের ঘরটি ভেঙে দিলেন কেন? তখন উপর থেকে একটি দৈব বাণী শোনা গেল, প্রিয় পাখি, তোমার বাসায় একটি বিষাক্ত সাপ ঢুকেছিল তোমাকে গ্রাস করার জন্য। তাই আমি ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুমি সময় মতো সজাগ হয়ে উড়ে যেতে পারো এবং তোমার প্রাণ রক্ষা পায়। আমাদের জীবনেও ঠিক এভাবেই নানা বিপদ আসে। আমরা বুঝতেই পারি না যে পরমাত্মা অদৃশ্য থেকে কিভাবে আমাদের প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন। যদি কখনো মনে হয় যে ঈশ্বর আপনাকে কষ্টের পথে নিয়ে যাচ্ছেন, তবে বিশ্বাস রাখুন, তিনিই আপনাকে সেই কষ্টের সাগর পার করে সুখের তীরে পৌঁছে দেবেন। মনের যন্ত্রণা আসলে নিজের থেকে কখনো শেষ হয় না, তাই অকারণে অন্যকে দোষারোপ করে কোনো সুরাহা হবে না। এর সবথেকে সহজ উপায় হল নিজের মনকে পুরোপুরি ঈশ্বরের চরণে সমর্পণ করে দেওয়া। ঈশ্বরের সঙ্গে আত্মিক যোগ তৈরি হলেই জীবনে সুখ, শান্তি, সংযম এবং সহনশীলতার প্রকাশ ঘটে। হৃদয়ে প্রেম, নতুন শক্তি এবং সঠিক পথের দিশা তৈরি হয়। আর আমাদের মন কখন যে যন্ত্রণার জাল থেকে মুক্ত হয়ে যায়, তা আমরা টেরও পাই না। যদি ঈশ্বর আপনাকে কোনো কিছুর জন্য দীর্ঘ অপেক্ষা করান, তবে প্রস্তুত থাকুন, কারণ তিনি আপনাকে আপনার প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু দিতে চলেছেন। আমরা যেমন মৃত মানুষকে কাঁধ দেওয়াকে পুণ্যের কাজ মনে করি, তেমনি যদি অসহায় জীবিত মানুষকে সাহায্য করাকেও সমান গুরুত্ব দিতাম, তবে সমাজ ও জীবন অনেক বেশি সহজ হয়ে যেত। জীবন নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। যিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি নিশ্চয়ই ভালো কিছু ভেবেই আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার অতীত হয়তো অনেক কষ্টে ভরা ছিল, কিন্তু উজ্জ্বল আগামীকাল গড়ার সুযোগ এখনও আপনার হাতেই আছে। মনে রাখবেন, মন অনেকটা অন্ধের মতো, এর নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই। মন সঠিক পথ চেনে না, তাই অন্ধ মনের খেয়ালে চলে গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখা বন্ধ করুন। সবসময় নিজের বিচার বুদ্ধি ও বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করুন, কারণ এই চঞ্চল মন প্রায়ই আপনাকে প্রয়োজনীয় কর্তব্য থেকে বিচ্যুত করতে চায়। যখন আপনি বুদ্ধির প্রয়োগ করে জরুরি কাজগুলো সম্পন্ন করতে শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার মনই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠবে। কিন্তু বর্তমানে লক্ষ্যহীন মন আপনার চরম শত্রু হয়ে আছে, যা আপনাকে নিরন্তর পতনের দিকে ঠেলে দিচ্ছে। মুখের ওপর কঠিন সত্য বলা এবং স্পষ্টবাদী মানুষ সেই সব কপট ব্যক্তিদের চেয়ে কোটি গুণ ভালো, যারা সামনে একরকম আর পেছনে আরেক রকম ব্যবহার করে। কারো অন্তরের কষ্ট অনুভব করার জন্য নিজের ভেতরে মনুষ্যত্ব থাকা অত্যন্ত জরুরি। কাক হয়তো কোকিলের ডাককে উচ্চস্বরে চাপা দিতে পারে, কিন্তু সে কখনোই নিজের কর্কশ স্বরকে মধুর করতে পারে না। ঠিক তেমনি পরনিন্দা করা মানুষ একজন সজ্জনকে সাময়িক বদনাম করতে পারলেও নিজে কখনো সজ্জন হয়ে উঠতে পারে না। যদি জীবনে একাকিত্ব আসে, তবে তাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন, কারণ পরমাত্মা আপনাকে নিজেকে উন্নত করার জন্য কিছুটা বাড়তি সময় দিয়েছেন। একা থাকার আনন্দটুকু উপভোগ করতে শিখুন, কারণ শেষ পর্যন্ত কেউই আপনার সঙ্গে সারা জীবন থাকবে না। সময়ের একটি চমৎকার বৈশিষ্ট্য আছে, পরিস্থিতি যেমনই হোক তা ঠিক কেটে যায়। একজন সফল মানুষ সবসময় সুখী নাও হতে পারেন, কিন্তু যে মানুষটি প্রতিকূলতার মাঝেও সুখী হতে জানে, সে অবশ্যই সফল হবে। যখন সুখে থাকবেন, তখন ঈশ্বরকে ভুলে যাবেন না, আর দুঃখের দিনে ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখুন।
মানুষ কেবল রং বদলায়, কিন্তু মুরলীধর মানুষের ভাগ্য ও সময় বদলে দেন। মানুষের জীবন সম্পূর্ণভাবে তার কর্মের উপর নির্ভরশীল। যেমন কর্ম, তেমন তার ফল। আপনি যা করেছেন তা একদিন আপনার সামনে ফিরে আসবেই, কারণ কর্মের বিচার কারো আপন হয় না। জীবন অত্যন্ত সুন্দর, কখনো হাসায়, আবার কখনো অঝরে কাঁদায়। কিন্তু যে মানুষ ভিড়ের মাঝেও নিজের হাসি ধরে রাখতে পারে, জীবন স্বয়ং তার সামনে নতি স্বীকার করে। হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার আনন্দই আলাদা, আর কান্নার কর স্বস্তির হাসির মাহাত্ম্যই অন্যরকম। পরাজয় জীবনেরই একটি অংশ, কিন্তু হারার পর আবার ঘুরে দাঁড়িয়ে জেতার মজাই আলাদা। ভালো মানুষ হওয়ার জন্য কাউকে অনুকরণ করার প্রয়োজন নেই, বরং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। জীবন একবারই পাওয়া যায় এই ধারণাটি ভুল। আসলে মৃত্যু একবারই আসে, কিন্তু জীবন তো প্রতিটি নতুন দিনের সাথেই নতুন করে শুরু হয়। যেদিন আপনি নিজের হাসির প্রকৃত মালিক হতে পারবেন, সেদিন পৃথিবীর কেউ আপনাকে কাঁদাতে পারবে না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, তবে তাকে ফিরিয়ে দেবেন না, কারণ ঈশ্বর আপনাকে দাতার স্থানে রেখেছেন, যাচকের স্থানে নয়। মনে রাখবেন, ভালো দিন দেখার জন্য খারাপ দিনগুলো সহ্য করার ধৈর্য থাকতে হয়। সবার সেবা করুন, কিন্তু প্রতিদানে কিছু পাওয়ার আশা রাখবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ঈশ্বরই প্রদান করেন। সবসময় নিজের লক্ষ্য সেই জিনিসের ওপর স্থির রাখুন যা আপনি অর্জন করতে চান। যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করে সময় নষ্ট করবেন না। তৃষ্ণার্তকে জল দেওয়ার চেয়ে বড় দান নেই, আর বাবা মায়ের চেয়ে বড় কোনো দেবতা নেই। জীবনের এক মহৎ মূলমন্ত্র হল, নিজের গোপন কথা কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না। কাউকে প্রয়োজনের বেশি সম্মান ও সময় দিলে তারা আপনাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে। যদি আপনার আড়ালে আপনার নামে চর্চা হয়, তবে ভয় পাবেন না, কারণ আলোচনা তো তাদের নিয়েই হয় যাদের মধ্যে বিশেষ কিছু গুণ থাকে। মনে রাখবেন, প্রকৃত সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না, চেয়ে যা মেলে তা হলো ভিক্ষা। সফলতা অর্জনের জন্য আপনাকে নিজের পরিশ্রম ও যোগ্যতার ওপর ভরসা করতে হবে। ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। খেয়াল করবেন, মানুষ কখনো আস্ত পাহাড়ে ধাক্কা খায় না, বরং পথের ছোট ছোট পাথরেই হোঁচট খায়। নিজের ভুল স্বীকার করার মানসিকতা না থাকলে আপনি কখনোই প্রকৃত মানুষ হতে পারবেন না। অন্যকে কিছু দেওয়া শুরু করুন, দেখবেন সম্মান আর সম্পদ দুই আপনার কাছে ফিরে আসবে। মনে রাখবেন, অপমানের প্রতিশোধ ঝগড়া করে নয়, বরং সামনের ব্যক্তির চেয়ে বেশি সফল হয়ে দেখানোর মাধ্যমে নিতে হয়। খারাপ কোনো চিন্তা মাথায় এলে তা আগামীকালের জন্য ফেলে রাখুন, কিন্তু ভালো কিছু করার সংকল্প জাগলে তা আজই সম্পন্ন করুন। পাশে থেকে যে বিশ্বাস ভঙ্গ করে, তার চেয়ে বড় শত্রু আর কেউ নেই। আর যে সামনাসামনি আপনার ভুলগুলো ধরিয়ে দেয়, তার চেয়ে পরম বন্ধু আর কেউ হতে পারে না। স্পষ্টভাষী মানুষটি হয়তো একটু তিক্ত হতে পারে, কিন্তু সে কখনো বিশ্বাসঘাতক হয় না। আপনার বিষাদময় অতীতকে মন থেকে ত্যাগ করুন, নয়তো তার কালো ছায়া আপনার ভবিষ্যৎকে বিষিয়ে তুলবে। জীবন অতিবাহিত করার দুটি সহজ পথ আছে। একটি হলো যা পছন্দ করেন তা অর্জন করা, আর অন্যটি হলো যা পেয়েছেন তাকে মনে প্রাণে ভালোবাসতে শেখা। কোনো জিনিসের প্রকৃত মূল্য তা পাওয়ার আগেই বোঝা যায়, আর মানুষের মূল্য বোঝা যায় তাকে চিরতরে হারিয়ে ফেলার পর। এই পৃথিবীতে একমাত্র বাবা মায়ের ভালোবাসাই নিঃস্বার্থভাবে পাওয়া যায়। বাকি সব সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনো মূল্য দিতে হয়। অপমানের জবাব এমন সৌজন্যের সাথে দিন যেন প্রতিপক্ষ নিজেই লজ্জিত হয়ে পড়ে। যতদিন আপনি আপনার দুঃখ ও সমস্যার জন্য অন্যদের দায়ী করবেন, ততদিন আপনি কোনোভাবেই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন না। যতটা সম্ভব বেশি শুনুন এবং প্রয়োজন অনুযায়ী কম কথা বলুন। সম্ভবত এই কারণেই ঈশ্বর আমাদের দুটি কান আর একটি মাত্র মুখ দিয়েছেন। মানুষকে বারবার ক্ষমা করতে শিখুন, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করার আগে ভাবুন। জীবনে কাউকে এতটা প্রশ্রয় দেবেন না যে সে আপনার মনের শান্তি কেড়ে নেয়। প্রকৃত সাফল্য সেই ব্যক্তিই অর্জন করে যে পরিস্থিতির ওপর দোষ না চাপিয়ে কর্মে বিশ্বাসী হয়। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে অহেতুক চাপে ফেলবেন না। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, সময়ের সাথে তা অবশ্যই পরিবর্তিত হবে।
সময় যেমন বদলায় তেমনি মানুষ, পথ এবং অনুভূতিগুলোও বদলে যায়। এমনকি কখনো কখনো আমরা নিজেরাও বদলে যাই। আপনি আজ অন্যের সাথে যা করবেন, কাল সেটাই আপনার সাথে ফিরে আসবে। এটাই নিয়তির অমোঘ নিয়ম। যদি কারো জীবনে গুরুত্বপূর্ণ হতে চান, তবে তার অভাব হয়ে উঠুন, প্রয়োজন নয়। কারণ প্রয়োজন যে কেউ মিটিয়ে দিতে পারে, কিন্তু অভাব সবাই পূরণ করতে পারে না। কাউকে কিছু দেবার সামর্থ্য না থাকলে অন্তত মন থেকে আশীর্বাদ করুন, কারণ আশীর্বাদ এমন এক অমূল্য রত্ন যার জন্য ধনী দরিদ্র নির্বিশেষে সবাই হাত পেতে থাকে। যেখানে মনে হবে আপনার কারণে অন্য কেউ কষ্ট পাচ্ছে, সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই জীবনে প্রতারণা বা পাপ ততটুকুই করুন যতটুকু আপনি নিজে সহ্য করার ক্ষমতা রাখেন, কারণ প্রকৃতি কাউকেই ছাড় দেয় না। প্রত্যেকের কর্মের হিসাব এই মর্তলোকেই চুকিয়ে দিতে হয়। যদি আপনার জীবনে কোনো শত্রু না থাকে, তবে বুঝবেন আপনি সেই সব অন্যায়ের প্রতিবাদ করেননি যেখানে কথা বলা একান্ত জরুরি ছিল। ভালোবাসা পেতে কোনো অর্থ লাগে না, তবুও এটি বিশ্বের সবথেকে দামি সুখ। জীবনের অভিজ্ঞতায় এটুকুই বুঝেছি যে কিছু গভীর সম্পর্ক মাঝপথে ভেঙে যায় কেবল কিছু দুর্বল মানসিকতার মানুষের কারণে। আকাশ যেমন রোদ আর বৃষ্টির মিলনে রামধনু তৈরি করে, তেমনি আমাদের জীবনও সুখ ও দুঃখের সমন্বয়ে সুন্দর হয়ে ওঠে। মানুষ তখনই দুশ্চিন্তায় ভোগে যখন সে নিজের চেয়ে অন্যদের মতামত নিয়ে বেশি মাথা ঘামায়। যে কঠিন মুহূর্ত আপনাকে আঘাত দেয় তাকে ঘৃণা করবেন না, বরং সেই সময়কে গুরুত্ব দিন, কারণ সেই অভিজ্ঞতাই আপনাকে নতুনভাবে বাঁচার শক্তি যোগাবে। আপনার সফলতায় হয়তো তারা সামিল হয় যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার সংগ্রামের দিনে কেবল তারাই পাশে থাকে যারা আপনাকে মন থেকে ভালোবাসে। যে মানুষটি সব থেকে বেশি ভেঙে পড়েছে, সেই মানুষটিই আবার সব থেকে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে পারে। এটাই জীবনের ধ্রুব সত্য। জীবনের কিছু ভুল সিদ্ধান্তই আমাদের প্রকৃত পথ চিনতে সাহায্য করে। সম্পর্ক টিকিয়ে রাখার প্রধান শর্ত হল সামনের মানুষের খুঁত না খুঁজে তার ভালো দিকগুলো দেখা। কোনো স্বার্থ ছাড়াই মানুষের খবর নেওয়া একজন মহৎ মানুষের পরিচয়। সব সময় ঈশ্বরের উপর ভরসা রাখুন, কারণ এই বিশ্ব চরাচরে ঈশ্বর যত দ্রুত সন্তুষ্ট হন, অন্য কেউ তা পারে না। যার অন্তর শান্ত এবং যে ব্যক্তি কথা বলা ও কাজে ধীরস্থির থাকে, সেই সত্যের সন্ধান পেয়েছে এবং জাগতিক কষ্ট থেকে মুক্তি পেয়েছে। একটি দেশলাই কাঠি যেমন অন্যকে জ্বালানোর আগে নিজে জ্বলে ছাই হয়ে যায়, তেমনি আমাদের ক্রোধও নিজের ক্ষতি আগে করে। জ্ঞানের কথা সাধারণত দুই ধরনের মানুষ বলে থাকে, একজন যার অভিজ্ঞতার বয়স অনেক বেশি, আর অন্যজন যে অল্প বয়সেই অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। এই পৃথিবীতে আবেগের মতো উত্তাপ নেই, মূর্খতার মতো কোনো ফাঁদ নেই, আর লোভের মতো ধারালো কিছু নেই। চারিত্রিক গুণাগুণ ৩৬টি হওয়ার প্রয়োজন নেই, কেবল ৪টি থাকলেই যথেষ্ট: সদাচরণ, স্বচ্ছ নীতি, সৎ হৃদয় এবং সততা। যেদিন আপনি উপলব্ধি করবেন যে স্বয়ং ঈশ্বর ছাড়া আপনার প্রকৃত আপন আর কেউ নেই, সেদিন থেকেই আপনার জীবনের আসল রূপান্তর শুরু হবে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করুন, দেখবেন মনের হারানো শান্তি আবার ফিরে এসেছে। কিছু মানুষ সব সময় মুখে হাসি ধরে রাখে, কারণ তারা জানে তাদের নীরব কান্না শোনার মতো কেউ নেই। অন্যের অধিকার কেড়ে নিয়ে কেউ কখনো দীর্ঘস্থায়ী সুখ ভোগ করতে পারে না। সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে হলে নম্রতা ও বিনয় প্রয়োজন। ছল চাতুরি দিয়ে তো কেবল ধ্বংসাত্মক যুদ্ধই লোচিত হয়। সব সময় সেই কাজটিই বেছে নিন যা ন্যায়সঙ্গত, সেই কাজটি নয় যা করা সহজ। দারিদ্র্য এবং অভাব থেকে শেখা শিক্ষা মানুষকে ভেতর থেকে আমূল বদলে দিতে বাধ্য করে। আপনি যেমন কথা বলতে ভালোবাসেন, তেমনি ধৈর্য ধরে অন্যের কথা শোনার অভ্যাসও করুন। ঈশ্বরকে আপনার পরম বন্ধু হিসাবে গ্রহণ করুন, কারণ তিনি একমাত্র চিরস্থায়ী সঙ্গী যিনি দুনিয়া ছেড়ে গেলেও পাশে থাকেন। এমন মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন যারা আপনাকে উন্নত হতে সাহায্য করবে এবং আপনাকে আপন ভেবে আগলে রাখবে। মৃত্যুর সময় পার্থিব কোনো চিৎকার কাজে আসবে না, আপনার অর্জিত কর্মফলই আপনার গন্তব্য নির্ধারণ করবে। সুস্বাস্থ্য সবথেকে বড় উপহার, সন্তুষ্টি সবথেকে বড় সম্পদ,
এবং বিশ্বস্ততা হল সবথেকে মজবুত সম্পর্ক। আপনি যদি কাউকে ঠকান তবে সেই প্রতারণা একদিন আপনার কাছেই ফিরে আসবে। সত্যের পথে চললে প্রতিটি মুহূর্তে এক গভীর মানসিক শান্তি অনুভব করবেন। উপবাস কেবল অন্যের নয়, বরং লোভ, লালসা, ক্রোধ আর কুচিন্তারও হওয়া উচিত। দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রমকে যদি এক সুতোয় বাঁধা যায় তবে সাফল্য আসবেই। ভাগ্যের দোহাই দিয়ে বসে না থেকে কর্মের এমন ঝড় তুলুন যেন সাফল্যের দরজা আপনিই খুলে যায়। ক্রোধ থেকে বিভ্রান্তি আসে, আর বিভ্রান্তি মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয়। যখন বুদ্ধি নষ্ট হয় তখনই মানুষের চরম পতন ঘটে। নদীর জল যেমন সীমানা ছাড়ালে বিনাশ আনে, তেমনি কথা সীমানা ছাড়ালে সর্বনাশ ডেকে আনে। কাউকে ঠকানো মানে এক বিশাল ঋণ গ্রহণ করা, যা একদিন কড়ায় বন্ডায় পরিশোধ করতেই হবে। এটি কলিযুগ, তাই সব সময় প্রস্তুত থাকুন। এখানে আবহাওয়া আর মানুষের মন কখন বদলাবে তার কোনো নিশ্চয়তা নেই। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে একবার তাকাও, আমি তোমার দিকে চিরকাল তাকিয়ে থাকব। প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে শান্ত থাকুন। যারা আপনার ক্ষতি করেছে, সময় তাদের বিচার করবেই। সময়ের অপচয় করবেন না, কারণ এটিই জীবনের অমূল্য সম্পদ। জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে ছোট করবেন না। চাঁদ আর সূর্যের যেমন তুলনা হয় না, তেমনি আপনার উজ্জ্বল হওয়ার সময়ও নির্ধারিত আছে। যদি কোনো মহৎ কাজ করতে ভয় লাগে, তবে বুঝবেন আপনি সত্যিই সাহসিকতার কিছু করছেন। যাদের লক্ষ্য আকাশচুম্বী, তাদের পরীক্ষাও অত্যন্ত কঠিন হয়। পাহাড়ের উচ্চতা আপনাকে থামায় না, বরং আপনার পায়ের জুতোর ভেতরে থাকা ছোট পাথরই আপনাকে থামিয়ে দেয়। সেই বাধাটুকু ঝেড়ে ফেলুন। কেবল মৃত মাছই স্রোতের অনুকূলে ভেসে যায়, কিন্তু জীবিত মাছ নিজের পথ নিজেই তৈরি করে। আপনার ভয়কে বলবেন না আপনার সমস্যা কত বড়, বরং সমস্যাকে বুক ফুলিয়ে বলুন আপনার সাহস কত বিশাল। প্রকৃত বিজয়ী সেই যে শত্রুর সাথে সাথে নিজের রিপু ও ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। জীবনে চলার পথে আমরা অনেক সময় মানুষের অবহেলায় ভেঙে পড়ি, কিন্তু মনে রাখবেন, শান দেওয়া পাথরই কেবল ধারালো অস্ত্র হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে নিন্দা বা প্রশংসা কোনোটিই যেন তোমার লক্ষ্যের পথে বাধা না হয়। মানুষ যখন আপনার সমালোচনা করছে, তখন বুঝবেন আপনি তাদের থেকে এগিয়ে আছেন। আপনার নীরবতা আর কঠোর পরিশ্রমই একদিন তাদের মুখে কুলু পেটে দেবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের গন্তব্যের দিকে অটল থাকুন। হৃদয়ের সরলতা কোনো দুর্বলতা নয়, এটি হলো এক পরম ঐশ্বরিক গুণ। এই চতুর পৃথিবীতে সরল মানুষকে হয়তো অনেকে ঠকায়, কিন্তু দিন শেষে জয় হয় সত্যেরই। একটি নদী যেমন তার গতিপথে আসা পাথরগুলোকে সরিয়ে নিজের পথ করে নেয়, তেমনি সরল মানুষও প্রতিকূলতাকে জয় করে শান্তির সাগরে পৌঁছায়। ছলনা দিয়ে আপনি সাময়িক সুবিধা পেতে পারেন, কিন্তু তাতে মনের শান্তি কোনোদিন আসবে না। তাই হৃদয়ে কৃষ্ণের বাস রাখতে হলে আগে মনকে ছলনা মুক্ত করতে শিখুন। আমরা প্রায়ই অন্যের জীবন দেখে দীর্ঘশ্বাস ফেলি এবং ভাবি যে তারা কত সুখী, কিন্তু প্রতিটি উজ্জ্বল প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি প্রতিটি মানুষের হাসির আড়ালে কোনো না কোনো লুকোনো বেদনা থাকে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শেখো। অন্যের থালার খাবারের দিকে তাকালে নিজের খাবারের স্বাদ পাওয়া যায় না। যা পেয়েছেন তা ঈশ্বরের উপহার মনে করে আনন্দিত হন। দেখবেন আপনার অভাববোধ ধীরে ধীরে মুছে যাচ্ছে। বিপদে পড়লে বিচলিত হওয়া মানুষের স্বভাব, কিন্তু সেই বিপদই আপনাকে ভেতর থেকে শক্ত করে গড়ে তোলে। সোনা যেমন আগুনে পুড়লে খাঁটি হয়, তেমনি মানুষও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে নিজের ভেতরের সুপ্ত ক্ষমতাকে চিনতে পারে। ভগবান আপনাকে বিপদে ফেলেছেন মানে তিনি আপনাকে শক্তিশালী করতে চান। বিশ্বাস রাখুন, যে হাত আপনাকে আগুনের দিকে ঠেলে দিয়েছে, সেই হাতই আবার আপনাকে পরম যত্নে আগলে রাখবে। শুধু ধৈর্যের পরীক্ষা দিতে শিখুন।
কাউকে সাহায্য করার সময় নিজের মনের অহংকারকে বিসর্জন দিন। আপনি কাউকে কিছু দিচ্ছেন মানে আপনি মহান নন, বরং ঈশ্বর আপনাকে দেবার যোগ্য হিসেবে বেছে নিয়েছেন বলে আপনি ধন্য। দান করার পর তা ভুলে যাওয়াই হলো প্রকৃত পুণ্য। যদি আপনার সাহায্যের পেছনে কোনো প্রাপ্তির আশা থাকে, তবে তা দান নয়, তা হলো স্রেফ এক প্রকার ব্যবসা। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করুন, কারণ মানুষের সেবাই হল ভগবানের আসল আরাধনা। সময়ের সঠিক ব্যবহারই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা প্রায়ই ভাবি যে হাতে অনেক সময় আছে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। শ্রীকৃষ্ণ বলেন, বর্তমান মুহূর্তই হল সবথেকে বড় সত্য। অতীত নিয়ে আফসোস করা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা দুটোই বর্তমানকে নষ্ট করে দেয়। তাই আজকের দিনটিকে এমনভাবে কাজে লাগান যেন আগামীকাল আপনি গর্বের সাথে নিজের দিকে তাকাতে পারেন। অলসতা হল উন্নতির পথে সবথেকে বড় অন্তরায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে নিজেকে একটু ছোট করতে হলেও তাতে কুণ্ঠিত হবেন না, কারণ সম্পর্ক হলো একটি গাছের মতো, যাকে প্রতিদিন ভালোবাসা আর ত্যাগের জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। তবে মনে রাখবেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টেকে না। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে কৌরবদের শান্তির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু যখন তা আর সম্ভব হলো না, তখন তিনি যুদ্ধের পথও বেছে নিয়েছিলেন। তাই যেখানে সম্মানের হানি হয়, সেখান থেকে সরে আসাই শ্রেয়। আপনার শত্রু বাইরে কেউ নয়, আপনার মনের ভেতরে থাকা কুচিন্তাগুলোই হলো আপনার আসল শত্রু। রাগ, হিংসে আর লোভ মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। আপনি যখন অন্যের ভালো দেখে আনন্দিত হতে পারবেন, তখন বুঝবেন আপনার মনের বিকাশ ঘটেছে। মনের ময়লা পরিষ্কার করতে হলে প্রতিদিন সৎ চিন্তা আর ঈশ্বরের স্মরণ প্রয়োজন। ভেতরটা আয়নার মতো পরিষ্কার রাখুন, দেখবেন পুরো পৃথিবীটাই আপনার কাছে সুন্দর হয়ে ধরা দিচ্ছে। যে কোনো কাজে হাত দেবার আগে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিজেকে বিশ্বাস করে না, তাকে ঈশ্বরও সাহায্য করতে পারেন না। আপনার ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। ভয়কে জয় করতে শিখুন, কারণ ভয়ের ওপারেই থাকে সাফল্যের স্বর্গ। আপনি যদি মনে করেন আপনি পারবেন, তবে অর্ধেক জয় আপনার সেখানেই হয়ে গেছে। বাকি অর্ধেক আসবে আপনার একাগ্রতা আর শ্রমের মাধ্যমে। জীবন হলো এক বিশাল পাঠশালা, যেখানে প্রতিটি দিন আমাদের নতুন কিছু শেখায়। কখনো হারলে হতাশ হবেন না, কারণ হার থেকে পাওয়া শিক্ষাই আপনাকে জেতার পথ দেখাবে। যারা সফল হয়েছে তারা একসময় অনেকবার ব্যর্থও হয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে ফল নিয়ে ভেবো না, কেবল নিজের কাজটুকু নিখুঁতভাবে করে যাও। যখন আপনার কর্ম শুদ্ধ হবে, তখন সাফল্য আপনার পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াবে। তাই আশাবাদী হন এবং হাসি মুখে পথ চলতে থাকুন। মানুষ আপনাকে নিয়ে কি ভাবল সেই ভয়ে যদি নিজের স্বপ্ন ত্যাগ করেন, তবে সেটা আপনার স্বপ্ন ছিল না, সেটা ছিল একটা সাময়িক ইচ্ছা। যারা আপনাকে চেনে না, তাদের কথায় কান না দিয়ে এগিয়ে চলুন। জীবনে ভালো মানুষের অভাব বোধ করলে নিজেই একজন ভালো মানুষ হয়ে উঠুন। উড়তে না পারলে দৌড়ান, দৌড়াতে না পারলে হাঁটুন, আর হাঁটতে না পারলে হামাগুড়ি দিন, কিন্তু থমকে দাঁড়াবেন না। এক গুরু তার শিষ্যদের বলেছিলেন যে আমাদের অন্তরে প্রতিনিয়ত দুটি নেকড়ের লড়াই চলে। একটি নেকড়ে হল ক্রোধ, হিংসা ও মিথ্যার প্রতীক, আর অন্যটি হল আনন্দ, প্রেম ও সত্যের প্রতীক। এই অন্তর্দ্বন্দ্বের শব্দে আমরা আমাদের ভেতরের সহজাত শান্তিটুকু হারিয়ে ফেলি। শিষ্যরা যখন জিজ্ঞেস করল কোন নেকড়েটি শেষ পর্যন্ত জিতবে, গুরুজি শান্ত গলায় উত্তর দিলেন, যাকে তুমি খাবার দেবে। অর্থাৎ আপনি আপনার মনের যে ভাবটিকে বেশি প্রশ্রয় দেবেন, সেটিই আপনার ওপর রাজত্ব করবে। তাই রাগের বদলে দয়া আর লোভের বদলে উদারতাকে বেছে নিন। মনকে বিশ্রাম দিলে তা নিজেই নির্মল হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি শ্রীকৃষ্ণের এই বাণী আপনাদের জীবনে নতুন আশার আলো দেখাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।